আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, নতুন দলে অংশ নিতেই পদত্যাগের সিদ্ধান্ত, বললেন নাহিদ ইসলাম। বর্তমানে দেশের যে পরিস্থিতি, সেক্ষেত্রে আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা আমার বেশি প্রয়োজন। নতুন দলে অংশ নিতেই এই সিদ্ধান্ত নিয়েছি বলে মন্তব্য করেছেন সদ্য পদত্যাগ করা অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এরপর জানাবো, কে হচ্ছেন পরবর্তী তথ্য উপদেষ্টা। আলোচনায় যিনি পদত্যাগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। তবে পরবর্তীতে তথ্য উপদেষ্টা হিসেবে মাহফুজ আলমকে দেখা যেতে পারে, এমনটা ধারণা করা হচ্ছে। এদিকে সবাই ঐক্যবদ্ধ থাকুন, দুঃসময়ে সেনাবাহিনী আমাদের শক্তি, বললেন বিএনপি মহাসচিব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের শক্তি। সবসময় দেখেছি জাতির দুঃসময় একমাত্র সেনাবাহিনী আমাদের পাশে থেকেছে। সুতরাং সেনাবাহিনীর নির্দেশনায় সবাইকে অনুরোধ করব, আপনারা ঐক্যবদ্ধ থাকুন, কেউ হানাহানি মারামারি করবেন না। জানাবো, সিটি কর্পোরেশন ও পৌরসভার নির্বাচন দ্রুত হওয়া উচিত, বললেন উপদেষ্টা আসিফ। নাগরিক ভোগান্তি কমাতে অন্তত সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোর দ্রুত নির্বাচন হওয়া উচিত বলে মত দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এদিকে কুয়েট শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ। খোলা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের আবাসিক হলগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদেরকে বুধবার ২৬ ফেব্রুয়ারি সকাল ১০টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও একাডেমিক কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এবং সর্বশেষ জানাবো, চুরির সময় চিনে ফেলায় নারীকে কুপিয়ে হত্যা। নোয়াখালী সদরের জালিয়াল গ্রামে ঘরে ঢুকে চুরি করছিলেন এক যুবক। এ সময় চিনে ফেলায় ওই বাড়ির নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি ওবায়দুল হক তারেক। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। নতুন দলে অংশ নিতে পদত্যাগের সিদ্ধান্ত নাহিদ ইসলাম। বর্তমান দেশের যে পরিস্থিতি, সেক্ষেত্রে আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা আমার বেশি প্রয়োজন। নতুন দলে অংশ নিতে এমন সিদ্ধান্ত নিয়েছি বলে মন্তব্য করেছেন সদ্য পদত্যাগ করা অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। সদ্য পদত্যাগ করা এই উপদেষ্টা বলেছেন, আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের যে আকাঙ্ক্ষা করি, সেই আকাঙ্ক্ষার জন্য এবং অভ্যুত্থানের শক্তিকে একত্রিত করার জন্য আমরা সরকার থেকে পদত্যাগ করেছি। আমরা চাই নতুন করে বাংলাদেশ সেই অভ্যুত্থানের শক্তি আবার আমরা একত্রিত হয়ে নির্বাচনে রাজনৈতিক দল গঠনের মাধ্যমে অংশগ্রহণ করি। নাহিদ বলেছেন, অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে ৮ই আগস্ট অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে ৩ জন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেই। তখন দেশের জাতীয় নিরাপত্তা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দায়িত্ব গ্রহণ করা আমাদের কাছে মনে হয়েছিল যৌক্তিক। গত ৬.৫ মাসের পরিপ্রেক্ষিতে সরকার কাজ করছে, হয়তো আমরা আশা অনুরূপ ফলাফল এখনো পাইনি, কিন্তু আমার কাছে মনে হয়েছে সরকার একটা স্টেবিলিটি এসেছে। এ কারণে আমি এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি বলেও জানান নাহিদ ইসলাম। কে হচ্ছেন পরবর্তী তথ্য উপদেষ্টা? আলোচনায় যিনি পদত্যাগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। নাহিদ ইসলামের পদত্যাগের পর এখন দুই মন্ত্রণালয়, বিশেষ করে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে কে আসছেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সাধারণত উপদেষ্টার পদ শূন্য হলে তাৎক্ষণিকভাবে যেসব মন্ত্রণালয়ে দায়িত্ব
প্রধান উপদেষ্টার কাছে ন্যস্ত হয়। তিনি উপদেষ্টাদের দপ্তর বন্টন করে দেন। সূত্র জানিয়েছে, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে সরকারের আরেক উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম আসতে পারেন বলে আলোচনা হচ্ছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানা যায়নি। প্রসঙ্গত, মাহফুজ আলম গত বছরের 10ই নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন, তবে তিনি কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না। এর আগে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের 20 দিনের মাথায় 28 আগস্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক করেছেন তিনি। সবাই ঐক্যবদ্ধ থাকুন, দুঃসময়ে সেনাবাহিনী আমাদের শক্তি, বললেন বিএনপির মহাসচিব। বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের শক্তি। সবসময় দেখেছি জাতির দুঃসময় তারা এগিয়ে আসে। সবাই ঐক্যবদ্ধ থাকুন। মঙ্গলবার 25 ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারা সবাই ধৈর্য ধরবেন, ঐক্যবদ্ধ থাকবেন। দেশের সব মানুষকে আহ্বান জানাই, কাদা ছুড়াছুড়ি বন্ধ করে, তর্ক বিতর্ক বন্ধ করে সবাই ঐক্যবদ্ধ থাকুন। জাতির ঐক্যবদ্ধ থাকার মধ্য দিয়ে আমরা একটি কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যেতে পারব। এ সময় তিনি বলেছেন, 1971 সালে যখন পুরো জাতি কিংকর্তব্যবিমূঢ় পাকিস্তান সেনাবাহিনী যখন আক্রমণ করেছে, গণহত্যা চালাচ্ছে, তখন আমাদের সেনাবাহিনীর একজন অখ্যাত মেজর জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন, ঐক্যবদ্ধ থাকার মধ্য দিয়ে আমরা একটি কাঙ্ক্ষিত জায়গায় এসেছিলাম। তখন সেনাবাহিনীর সেই মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করে পুরো জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন। এবার ছাত্র জনতার আন্দোলনও সেনাবাহিনী দেশপ্রেমিক বাহিনীর ভূমিকা পালন করেছে। বিএনপির মহাসচিব বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের প্রতি এই আহ্বান জানাতে চাই, আপনি শক্ত হাতে আপনার সরকার পরিচালনা করুন। কেউ যেন এই কথা না বলে আপনি পক্ষপাতিত্ব করছেন। আমি এই কথা শুনতে চাই না, কারণ আপনি অত্যন্ত প্রতিষ্ঠিত বিখ্যাত মানুষ। সারা বিশ্বে আপনার অনেক নাম রয়েছে, আপনি সেটার মর্যাদা রাখবেন, আমরা তা বিশ্বাস করি। এ সময় তিনি বলেছেন, আমরা আশা করব শান্তিপূর্ণ সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে যত দ্রুত সম্ভব সংস্কার যেটা ন্যূনতম প্রয়োজন সেটা সম্পূর্ণ করে নির্বাচনে এগিয়ে যান। সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে দেশে স্থিতিশীলতা আসবে, শান্তি এবং ভবিষ্যতের জন্য সমৃদ্ধি আনবেন। এটা আপনার কাছে আমার প্রত্যাশা। সিটি কর্পোরেশন ও পৌরসভার নির্বাচন দ্রুত হওয়া উচিত বলেন উপদেষ্টা আসিফ। নাগরিক ভোগান্তি কমাতে অন্তত সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলো দ্রুত নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার 25 ফেব্রুয়ারি ঢাকার ওসমানী সিটি মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগ আয়োজিত জাতীয় স্থানীয় সরকার দিবস 2025 উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সব কথা বলেছেন। উপদেষ্টা বলেছেন, স্থানীয় সরকার বিভাগের সব পর্যায়ে প্রতিষ্ঠানগুলোকে আইন শৃঙ্খলা বাহিনী এবং জনগণকে সঙ্গে নিয়ে উদ্বুদ্ধ বিশৃঙ্খল পরিস্থিতি দূর করতে যথাযথ পদক্ষেপ নিতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেক চ্যালেঞ্জ রয়েছে এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় তা মোকাবেলা করা প্রয়োজন। এ সময় তিনি আরও বলেছেন, নাগরিক ভোগান্তি কমাতে অন্তত সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোর দ্রুত নির্বাচন হওয়া অত্যন্ত জরুরি। একই সঙ্গে নাগরিক সেবায় গতিশীলতা আনতে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ, স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ নিজামুদ্দিন। সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব